আসসালামু আলাইকুম। আজ আমরা করব নবম দশম শ্রেণীর 3.1-এর 15 দাগ। দেখো এখানে কি দেওয়া আছে, a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 8 এবং a square plus ab plus b square equal to 4 হলে a square b square ক নাম্বার হলো a square b square, খ হলো ab এর মান কত। সাধারণত এই অঙ্কগুলোতে সরাসরি সূত্র প্রয়োগ করে মান বের করা যায় না। এক্ষেত্রে এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু যে 4 আছে এর বিপরীত মানটা বের করতে হবে। এর বিপরীত মান বের করলেই এরপর যোগ বিয়োগ করলে কাটাকাটি করা যাবে এবং আমাদের কাঙ্ক্ষিত মান বের হবে। দেখো এখানে দেওয়া আছে a to the power 4 plus a স্কয়ার b স্কয়ার প্লাস b to the power 4 equal to 8, যা আমরা 1 নং সমীকরণ ধরলাম। a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4, যাকে আমরা 2 নং সমীকরণে ধরলাম। এবার আমরা লিখি 1 নং হতে পাই, 1 নং হতে কি পাই, a to the power 4 plus a স্কয়ার b স্কয়ার প্লাস b to the power 4 ইকুয়াল টু 8। এটাকে আমরা একটু ভাঙাই, দেখো কি করা যায়, a স্কয়ারের হোল স্কয়ার প্লাস আমরা একটা সূত্রে ফেলানোর চেষ্টা করি, তাহলে কাটাকাটি শুরু হবে। a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখানে দিতে পারি 2a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ারের উপর স্কয়ার। একটা জিনিস খেয়াল করে, এখানে a স্কয়ারটা আমরা ভাঙাইছি, a স্কয়ারের উপর স্কয়ার দিছি, হইছে a টু দি পাওয়ার 4, b স্কয়ারের উপর স্কয়ার করছি, হইছে b টু দি পাওয়ার 4। কিন্তু আমাদের উপরে আছে a স্কয়ার b স্কয়ার, অর্থাৎ একটা, কিন্তু এখানে আমরা লিখছি 2a স্কয়ার b স্কয়ার সূত্রে ফেলানোর জন্য। এবার একে ভারসাম্য করার জন্য এইখানে একটা a স্কয়ার b স্কয়ার মাইনাস করে দিতে হবে। বা এই অংশটা একটা সূত্রে পড়ছে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। তাহলে আমার এখানে a হলো a স্কয়ার প্লাস b হলো b স্কয়ার, তার উপর স্কয়ার, আর এখানে মাইনাস, এটাকে a b এর উপর স্কয়ার দিলাম, a স্কয়ার b স্কয়ার, অর্থাৎ দেখো a এর উপর স্কয়ার করলে স্কয়ার, b এর উপর স্কয়ার করলে b স্কয়ার ইকুয়াল। এবার এইটা, এই দুইটা, এটা যদি আমার a হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার যদি a হয় আর a b যদি b হয়, তাহলে একটা সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে তাহলে কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab ইনটু a স্কয়ার প্লাস স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ। দেখো একবার যোগ একবার বিয়োগ, এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার হলো আমার এ প্লাস এ বি, এবার এ স্কয়ার প্লাস বি স্কয়ার হলো এ মাইনাস এ বি, একবার যোগ একবার বিয়োগ, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। এটাকে একটু সাজাই লিখি, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইনটু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 8। আমরা এর মান জানি, আমাদের মান দেওয়া আছে দেখো 4, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের মান দেওয়া আছে 4 ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 8। অতএব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু এই 4 এর পাশে গুণ সম্পর্কে আছে, এবার শেষে যা হবে ভাগ, তাই দুগুণী 8। অতএব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2। এইটাকে আমরা ধরলাম 3 নং সমীকরণ। ওকে, এবার দেখো আমরা সরাসরি মান বসাতে পারি। 1 নম্বর, এখানে আমরা এই 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণকে যদি যোগ করি, এই এ বি কেটে যায়, তাহলে আমাদের কাঙ্ক্ষিত মান স্কয়ার বি স্কয়ার পাওয়া যায়। আমরা এখানে লিখি 2 ও 3 নং সমীকরণ
কে যোগ করে পাই। 2 নং সমীকরণ আমাদের কি ছিল? a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4। 3 নং সমীকরণ হলো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2। যোগ করলে চিহ্ন পরিবর্তন হয় না, অর্থাৎ ab প্লাস ab মাইনাস ab কেটে গেল, এখানে থাকে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, একটা b স্কয়ার প্লাস একটা b স্কয়ার প্লাস, অর্থাৎ 2b স্কয়ার ইকুয়াল টু 4 যোগ 2 6। বা এই দুইটার ভিতরে দেখো কি জিনিস কমন আছে? 2 কমন আছে, তাহলে কি থাকে? a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 আর 2 6। অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু, এই পাশে 2 গুণ সম্পর্ক আছে, পাশে যাই হবে ভাগ। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3। আমার দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু হইছে 3। এবার আমার এটাকে সমাধান করতে হবে। করা যায় এটাকে সমাধান করার জন্য 2 নং এবং 3 নংকে বিয়োগ করে পাই। 2 ও 3 নংকে বিয়োগ করে পাই। 2 নং এবং 3 নংকে বিয়োগ করি। 2 নং কি ছিল? a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4। a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2। এখানে চিহ্ন পরিবর্তন হবে, বিয়োগের কারণে চিহ্ন পরিবর্তন হয়। এখানে প্লাস ছিল হচ্ছে মাইনাস, এখানে মাইনাস ছিল হবে প্লাস, এখানে প্লাস ছিল হবে মাইনাস, এখানে প্লাস ছিল হবে মাইনাস। দেখো a প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটা, প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কাটা, এখানে কি থাকে? এটাও প্লাস এটাও প্লাস, 2ab ইকুয়াল টু, এই 4 থেকে 2 চলে গেলে থাকে 2। চল করো বা আমরা এখানে ab রাখলাম ইকুয়াল টু, এই পাশে 2 ছিল 2 থাকলো, এই পাশে 2 ab এর সাথে গুণ আছে, পাশে যে ভাগ হয়ে যাবে, 2 কাট হবে, অতএব ab ইকুয়াল টু 1। আমাদের কাঙ্ক্ষিত মান ছিল হচ্ছে গেল a স্কয়ার b স্কয়ারের মান এবং ab এর মান, আমরা মান দুটো পেয়ে গেছি। দেখো আমি আরেকবার বলি, আমাদের অঙ্কে দেওয়া ছিল a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4, এবং এটার মান ছিল 8, এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের মান ছিল 4 হলে ক a স্কয়ার b স্কয়ার এবং খ ab এর মান নির্ণয় করো বা মান কত। সাধারণত যেহেতু সরাসরি সূত্র প্রয়োগ করে অঙ্ক করা যায় না, সেহেতু এই দুটার আমরা সমীকরণ ধরে নিছি, এবং এই যে স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের যে মানটা আছে এর বিপরীত একটা মান বের করার চেষ্টা করেছি। আমরা 1 নং থেকে সেই মানটা বের করার চেষ্টা করেছি, কেননা a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 হলো এই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের বিপরীত আরেকটা মানের গুণফল। একবার যোগ একবার বিয়োগের সূত্র অনুযায়ী করতে হয়, এখানে দুইটা গুণ করলে উপরের মানটা পাওয়া যায়। এই জন্য আমরা 1 নং হতে মান পাইছি। 1 নং হতে কি পাইছি? আমরা একটু ভাঙাইছি যে এর উপরে স্কয়ার a স্কয়ার যে 2ab, আমরা সূত্রে ফেলানোর চেষ্টা করছি প্রথম অংশে ab, এখানে যেহেতু 2a স্কয়ার b স্কয়ার দিয়েছি, কিন্তু আমার প্রশ্ন ছিল a স্কয়ার b স্কয়ার, এইটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে একটা স্কয়ার b স্কয়ার মাইনাস করে দিয়েছি। দেখো এই দুটো থেকে একটা চলে গেলে সেই a স্কয়ার b স্কয়ারই হয়। এবার এই অংশটা একটা সূত্রে পড়ছে, চলো a প্লাস b হোল স্কয়ার সূত্র। এখানে আমার a হলো a স্কয়ার, b হলো b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার, আর এখানে a স্কয়ার b স্কয়ার থাকে, যাকে আমরা a b এর উপরে স্কয়ার দিতে পারি। এই যখন a স্কয়ার প্লাস b স্কয়ারে তুমি a মনে করবা এবং a b যদি তুমি b মনে করো, তাহলে একটা সূত্রে পড়তেছে, এই সূত্র একবার যোগ একবার বিয়োগের সূত্র, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। দুইটা সূত্রে আমরা এখানে দিয়েছি, দুইটা সূত্র, প্রথমে a প্লাস b হোল স্কয়ারের সূত্র এবং পরবর্তীতে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ছে। এটা আমার a, এটা হলো b। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মানে a প্লাস b, b হলো a b,
ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এটা হলো আমার বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 8। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 8 বসে আমরা এই লাইনটা সাজাই লিখছি। দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8। এবার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার একটা মান দেওয়া আছে এখানে 4। তাহলে আমরা এখানে 4 এর সঙ্গে গুণ সম্পর্কে ছিল, সমানের ওই পাশে হয়ে যাবে ভাগ। তাহলে 4 দিয়ে 8 কে কাটলে হয় 2। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান হলো 2। এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। এবার দেখো ক নাম্বারে এই 2 নং এবং 3 নং এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রথম মানটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি। কিভাবে? এ বি এর আছে মাইনাস আর উপরে 2 নং এ বি আছে প্লাস, তাহলে প্লাস মাইনাস কাটা যাচ্ছে, যোগ করলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না। আমরা 2 নং ও 3 নং কে যোগ করে পাই, তাহলে প্লাস এ বি মাইনাস এ বি কেটে গেল। তাহলে কি থাকে? 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ইকুয়াল টু 4 আর 2 6। তাহলে 2 ইনটু এখানে আমাদের উভয় জায়গা থেকে 2 কমন যায়, থাকে a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু এপাশে 6 ছিল আর 2 ছিল আমাদের এপাশে গুণ সম্পর্কে। তাহলে গুণ থাকলে সমানুপাতিক পাশে কি হবে? ভাগ। অর্থাৎ 3 দুগুণ 6, a স্কয়ার প্লাস b স্কয়ার মান হয় হচ্ছে 3। দেখো ক নাম্বার একই জিনিস, শুধু 2 নং ও 3 নংকে আমরা বিয়োগ করে পাই, বিয়োগ করলে প্লাসের মানগুলো মাইনাস হয়ে যাবে। অতএব a স্কয়ার কাটা যাবে, a স্কয়ার স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস স্কয়ার কাটা, b স্কয়ার কাটা যাবে এবং ab এর ab এই দুটাকে যোগ করলে হয় 2ab। তাহলে 2 এই পাশে গুণ সম্পর্কে আছে, সমানের ওই পাশে যে ভাগ হয়ে যাবে। অতএব ab ইকুয়াল টু 1 থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো।